পাপ কাহিনী ২ একটি কাল্পনিক চিত্রনাট্যের ধারণা। পাপ কাহিনী এক যদি অপরাধ, অনুশোচনা বা সামাজিক অবক্ষয়ের গল্প হয়, তবে দ্বিতীয় কিস্তি হতে পারে আরও গভীর মনস্তাত্ত্বিক এবং রোমাঞ্চকর। আপনার জন্য একটি সম্ভাব্য প্লট আইডিয়া নিচে দেওয়া হল। মূল প্রেক্ষাপট, দ্য প্রেমিস। প্রথম খণ্ডের সেই অমীমাংসিত রহস্য বা পাপের বোঝা যখন বর্তমান জীবনের শান্ত পরিবেশকে বিষিয়ে তোলে, তখনই শুরু হয় পাপ কাহিনী ২। এবারের মূল থিম হল অতীত কখনো মরে না, সে শুধু সুযোগের অপেক্ষায় থাকে। গল্পের প্রধান দিকসমূহ: অতীতের ছায়া। প্রধান চরিত্র যখন তার জীবনের অন্ধকার অধ্যায় ভুলে নতুন করে বাঁচতে চায়, মানসিক দ্বন্দ্ব, ন্যায় আর অন্যায়ের মাঝখানের যে ধূসর এলাকা, গ্রে এরিয়া, সেখানে চরিত্রটি কিভাবে নিজেকে সামলায় সেটাই হবে দেখার বিষয়। সংলাপ ও আবহের ধরন, টোন অ্যান্ড ভাইব। সিনেম্যাটিক স্টাইল, অন্ধকার রাত, ঝড়ের বৃষ্টি বা ব্যস্ত শহরের কোলাহলে লুকিয়ে থাকা নিস্তব্ধতার মতো সিনেম্যাটিক শট। ভাষা, একদম ধারালো এবং বাস্তবসম্মত বাংলাদেশ বা শুদ্ধ বাংলার সালিশ, যা বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়। গল্পের মাঝপথে এমন একটি মোড় আসবে যা আগের সব ধারণাকে পাল্টে দেবে। আপনি কি কোনো নির্দিষ্ট দিকে গল্পটি নিতে চান? যেমন, এটি কি অ্যাকশন থ্রিলার হবে, নাকি কেবল ক্রাইম এবং সাসপেন্স কেন্দ্রিক, নাকি আপনি কোনো সামাজিক বার্তা দিতে চান? পাপ কাহিনী ২ একটি কাল্পনিক চিত্রনাট্যের ধারণা। পাপ কাহিনী এক যদি অপরাধ, অনুশোচনা বা সামাজিক অবক্ষয়ের গল্প হয়, তবে দ্বিতীয় কিস্তি হতে পারে আরও গভীর মনস্তাত্ত্বিক এবং রোমাঞ্চকর। আপনার জন্য একটি সম্ভাব্য প্লট আইডিয়া নিচে দেওয়া হল। মূল প্রেক্ষাপট, দ্য প্রেমিস। প্রথম খণ্ডের সেই অমীমাংসিত রহস্য বা পাপের বোঝা যখন বর্তমান জীবনের শান্ত পরিবেশকে মিশিয়ে তোলে, তখনই শুরু হয় পাপ কাহিনী ২। এবারের মূল থিম হল অতীত কখনো মরে না, সে শুধু সুযোগের অপেক্ষায় থাকে। গল্পের প্রধান দিকসমূহ: অতীতের ছায়া। প্রধান চরিত্র যখন তার জীবনের অন্ধকার অধ্যায় ভুলে নতুন করে বাঁচতে চায়, তখনই কোনো এক রহস্যময় ব্যক্তি বা ঘটনা তাকে আবার সেই পুরনো গর্তে টেনে নিয়ে যায়। নতুন ষড়যন্ত্র। এবার অপরাধের ধরন আরও আধুনিক, সাইবার ক্রাইম বা কর্পোরেট কোনো বড় দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে চরিত্রের জীবন। মানসিক দ্বন্দ্ব, ন্যায় আর অন্যায়ের মাঝখানের যে ধূসর এলাকা, গ্রে এরিয়া, সেখানে চরিত্রটি কিভাবে নিজেকে সামলায় সেটাই হবে দেখার বিষয়। সংলাপ ও আবহের ধরন, টোন অ্যান্ড ভাইব। সিনেম্যাটিক স্টাইল, অন্ধকার রাত, ঝড়ের বৃষ্টি বা ব্যস্ত শহরের কোলাহলে লুকিয়ে থাকা নিস্তব্ধতার মতো সিনেম্যাটিক শট। ভাষা, একদম ধারালো এবং বাস্তবসম্মত বাংলিশ বা শুদ্ধ বাংলার সংমিশ্রণ, যা বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে। গল্পের মাঝপথে এমন একটি মোড় আসবে যা আগের সব ধারণাকে পাল্টে দেবে। আপনি কি কোনো নির্দিষ্ট দিকে গল্পটি নিতে চান? যেমন, এটি কি একটি অ্যাকশন থ্রিলার হবে, নাকি কেবল ক্রাইম এবং সাসপেন্স কেন্দ্রিক, নাকি আপনি কোনো সামাজিক বার্তা দিতে চান? পাপ কাহিনী ২ একটি কাল্পনিক চিত্রনাট্যের ধারণা। পাপ কাহিনী এক যদি অপরাধ, অনুশোচনা বা সামাজিক অবক্ষয়ের গল্প হয়, তবে দ্বিতীয় কিস্তি হতে পারে আরও গভীর মনস্তাত্ত্বিক এবং রোমাঞ্চকর। আপনার জন্য একটি সম্ভাব্য প্লট আইডিয়া নিচে দেওয়া হল। মূল প্রেক্ষাপট, দ্য প্রেমিস। প্রথম খণ্ডের সেই অমীমাংসিত রহস্য বা পাপের বোঝা যখন বর্তমান জীবনের শান্ত পরিবেশকে বিষিয়ে তোলে, তখনই শুরু হয় পাপ কাহিনী ২। এবারের মূল থিম হল অতীত কখনো মরে না, সে শুধু সুযোগের অপেক্ষায় থাকে। গল্পের প্রধান দিকসমূহ: অতীতের ছায়া। প্রথম চরিত্র যখন তার জীবনের অন্ধকার অধ্যায় ভুলে নতুন করে বাঁচতে চায়, তখনই কোনো এক রহস্যময় ব্যক্তি বা ঘটনা তাকে আবার সেই পুরনো গর্তে টেনে নিয়ে যায়। নতুন ষড়যন্ত্র। এবার অপরাধের ধরন আরও আধুনিক, সাইবার ক্রাইম বা কর্পোরেট কোনো বড় দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে চরিত্রের জীবন। মানসিক দ্বন্দ্ব, ন্যায় আর অন্যায়ের মাঝখানের যে ধূসর এলাকা, গ্রে এরিয়া, সেখানে চরিত্রটি কিভাবে নিজেকে সামলায় সেটাই হবে দেখার বিষয়। সংলাপ ও আবহের ধরন, টোন অ্যান্ড ভাইব। সিনেম্যাটিক স্টাইল, অন্ধকার রাত, ঝড়ের বৃষ্টি বা ব্যস্ত শহরের কোলাহলে লুকিয়ে থাকা নিস্তব্ধতার মতো সিনেম্যাটিক শট।
ভাষা একদম ধারালো এবং বাস্তবসম্মত বাংলিশ বা শুদ্ধ বাংলার সংমিশ্রণ, যা বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে গ্রহণযোগ্য পায়। গল্পের মাঝপথে এমন একটি মোড় আসবে যা আগের সব ধারণাকে পাল্টে দিবে। আপনি কি কোনো নির্দিষ্ট দিকে গল্পটি নিতে চান, যেমন এটি কি কোনো অ্যাকশন থ্রিলার হবে, নাকি শুধু ক্রাইম এবং সাসপেন্স কেন্দ্রিক, নাকি আপনি কোনো সামাজিক বার্তা দিতে চান? পাক কাহিনী 2 একটি কাল্পনিক চিত্রনাট্যের খেলা। পাক কাহিনী 1 আমি কিন্তু তোরে কইছিলাম, অনেক কইরা কইছিলাম আমারে লারিস না, তোর ঝামেলা হইব, কিন্তু তুই সেইটাই করছ। এবার তুই বুঝবি খেলা কারে কয়, খেলা কেমনে খেলতে হয় এটা তোরা বুঝাই দিব। বা পাপের বোঝা যখন বর্তমান জীবনের শান্ত পরিবেশকে মিশিয়ে তোলে, তখনই শুরু হয় পাপ কাহিনী 2। এবারের মূল